আমরা অনেকেই ভেঙে যায় 20,000 30,000 টাকা ডিসপ্লে চেঞ্জ করি। হ্যাঁ, কিন্তু ডিসপ্লে সে 20,000 30,000 টাকা ডিসপ্লেটাকে যদি আমরা 2-3,000 টাকার মধ্যে বা 4,000 টাকার মধ্যে রিপেয়ার করতে পারি, তাহলে অবশ্যই আপনাদের জন্য ভালো হতে যাচ্ছে ভিডিওটি। আইফোন 12 প্রো ম্যাক্স এর আমরা গ্লাস চেঞ্জ করতেছি। এই যে দেখেন, হ্যাঁ, ভাঙা গ্লাসটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেন কি পরিমাণ ভাঙছে। ডিসপ্লেটা কিন্তু 100% ভালো আছে, শুধুমাত্র এই গ্লাসটাই ভেঙে গেছে। আপনি আধা ঘন্টার মধ্যে একবারে পুরো ভাঙা ডিসপ্লেটাকে নিউ করে দিতে পারবো। আমাদের কাছে অরিজিনাল মার্কেট অরিজিনাল সকল গ্লাসই কিন্তু अवेलेबल আছে। আচ্ছা, যেমন এখানে হচ্ছে 13 প্রো, 13 প্রো, তারপরে হচ্ছে 11 প্রো, 14 প্রো ম্যাক্স, 12 প্রো এভাবে অ্যাডজাস্ট করে। হ্যাঁ, এটা হচ্ছে একটা মাপই থাকে, তো আমরা হচ্ছে শুধু মাপ মতো বসায় দেব। এটার মাধ্যমে দুইটাকে অ্যাডজাস্ট করে ফেলবো। আপনি দেখেন, এটা টোটাল সময় লাগবে 36 সেকেন্ড। ডিসপ্লে নিয়ে আমরা সবাই সার্ভিস সেন্টারে যাই। আমরা অনেকেই জানি না যে এটা ডিসপ্লে ভাঙছে নাকি গ্লাস ভাঙছে। রাইট। অবশ্যই হচ্ছে আমাদের মতো যারা ভালো সার্ভিস সেন্টার, তারা অবশ্যই আপনাকে লিগ্যাল ইনফরমেশনগুলো দিবে। যেটা হচ্ছে অনেক সময় হয় কি, আমরা যখন ভেঙে ফেলি, অনেক সময় ডিসপ্লে ভালো থাকে, উপরে গ্লাসটাই ভেঙে যায়। তখন আমরা কী করে কম খরচের মধ্যে গ্লাসটা চেঞ্জ করে দিতে পারি। কিন্তু অনেক সময় বিভিন্ন সার্ভিস সেন্টার আছে যারা হচ্ছে ভেঙে গেছে গ্লাস, কাস্টমারদেরকে ডিসপ্লে চেঞ্জ করে অফার করে, গ্লাস যে চেঞ্জ করা যাবে এটাই বলে না। আর আমরা অনেকেই জানি না যে এই গ্লাসগুলো রিপেয়ার করা যায়। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা কিভাবে ভাঙা গ্লাসগুলো চেঞ্জ করি। আপনার হাত থেকে পড়ে যেতে পারে বা আপনার বাচ্চার হাত থেকে পড়ে যেতে পারে, কিন্তু সামান্য কিছু খরচ করলেই কিন্তু আপনি ডিসপ্লেটাকে রিপেয়ার করতে পারতেছেন। অনেক সময় হয় কি, আমরা অনেকেই ভেঙে যায় 20,000 30,000 টাকা ডিসপ্লে চেঞ্জ করি। কিন্তু সে 20,000 30,000 টাকা ডিসপ্লেটাকে যদি আমরা 2-3,000 টাকার মধ্যে বা 4,000 টাকার মধ্যে রিপেয়ার করতে পারি, তাহলে অবশ্যই আপনাদের জন্য ভালো হতে যাচ্ছে ভিডিওটি। হ্যাঁ, অবশ্যই আমরা দেখবো আজকে আইফোনের। হ্যাঁ, আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমরা আইফোনের গ্লাসগুলো কিভাবে চেঞ্জ করি। এবং হচ্ছে যে আমরা শুধুমাত্র যে আইফোনের গ্লাস চেঞ্জ করি এরকম না, আপনারা স্যামসাং, ভিভো, অপ্পো, রিয়েলমি, ওয়ানপ্লাস যে কোনো স্মার্টফোনের গ্লাসগুলো আমাদের কাছ থেকে চেঞ্জ করতে পারবেন স্বল্প খরচে। আচ্ছা, এবং হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, গ্লাস চেঞ্জ কিন্তু আমরা অনেকেই এখন মোটামুটি জানি যে গ্লাস চেঞ্জ করা যায়, কিন্তু আমরা বিশ্বস্ত সোর্স খুঁজি যে কোথায় গেলে ভালো কাজ হবে। কারণ আমরা যখন এই গ্লাসগুলো চেঞ্জ করি তখন আমরা কাস্টমার থেকে রিস্ক নিয়ে নিই যে আমরা গ্লাস চেঞ্জ করতে গেলে যদি আপনার ডিসপ্লেটা ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে এই রিস্কটা আপনার। এখন এই রিস্কটা আপনি কাকে দিবেন? যদি সে ভালো মানের কাজ করে, অবশ্যই আমরা ভালো মানের ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের কাজগুলো কমপ্লিট করে দিতে পারবো। তো আজকে আমরা একটা আইফোন 12 প্রো ম্যাক্স এর গ্লাস চেঞ্জ করবো। আমরা কিভাবে গ্লাসটা চেঞ্জ করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের পাশে থাকুন। ওকে, এই যে এটা হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স এর আমরা গ্লাস চেঞ্জ করতেছি। গ্লাস চেঞ্জ করার ক্ষেত্রে আগে আমরা হচ্ছে ডিসপ্লে থেকে গ্লাসটাকে আলাদা করব, ভাঙা গ্লাসটাকে আলাদা করব। ভাঙা গ্লাসটাকে আলাদা করব। আচ্ছা, আপনার হচ্ছে একটা ফাইবারের মাধ্যমে আমরা হচ্ছে নিচ থেকে হিট দেওয়া হচ্ছে, এটার মাধ্যমে আমরা আপনার গ্লাসটাকে ডিসপ্লে থেকে আলাদা করব। আচ্ছা, এখন ডিসপ্লে থেকে গ্লাসটাকে আমরা আলাদা করব। ওকে, আমরা দেখি। এই যে দেখেন, হ্যাঁ, ভাঙা গ্লাসটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেন কি পরিমাণ ভাঙছে। ডিসপ্লেটা কিন্তু 100% ভালো আছে, শুধুমাত্র এই গ্লাসটাই ভেঙে গেছে। আপনাদের দেখানোর চেষ্টা করি কি পরিমাণ ভাঙছে। এই যে দেখেন, এত ভাঙার পরেও কিন্তু ডিসপ্লেটা ভালো আছে। হ্যাঁ, আমরা অনেকেই জানি না যে আসলে এই ভাঙার পরে ডিসপ্লেটা ভালো আছে কিনা। অনেকেই মনে করি যে ডিসপ্লেটা মনে হয় ড্যামেজ হয়ে গেছে। আমি একটু হাতে নিয়ে দেখাই। এটা হচ্ছে ভাঙা গ্লাস, মানে এটাই কিন্তু মূলত আমরা চেঞ্জ করব আজকে ভিডিওতে। তো এটা ভেঙে গেছে, অনেকে মনে করেন দেখে যে ডিসপ্লেটাও ভেঙে গেছে, অনেকে মনে করতেছে ডিসপ্লে ভেঙে গেছে, কিন্তু না, এটা ডিসপ্লে ভালো আছে, 100% ফ্রেশ আছে। শুধুমাত্র ডিসপ্লেটা ক্লিন করে এই আরেকটা নতুন গ্লাস লাগিয়ে দিবেন। আরেকটা নতুন গ্লাস লাগাবো। আচ্ছা, গ্লাস আলাদা করার পরে ভাই আমরা এখন কি করছিলাম? এখন হচ্ছে যে গ্লাসের উপরে যে গাম দেওয়া ছিল, আমরা এই গামটাকে রিমুভ করতেছি। এই গামটা রিমুভ না করলে আপনার ওই নতুন গ্লাসটা খুব ভালো ফিটিং আসবে না। এই কারণে আমরা এই গামটা রিমুভ করে একবার ক্লিন করে ফেলবো এটা। আচ্ছা, ওকে, গাম উঠানো শেষ, এখন হচ্ছে এটা আমরা ক্লিন করতেছি। আচ্ছা, আমরা ক্লিনিংটা দেখছি। মানে আপনি একটু অবাক হয়ে যাবেন, এটা একবার পুরো ক্লিন হয়ে যাবে। আচ্ছা, খুব অল্প সময়ে কিন্তু কাজটা হয়ে যাবে। হ্যাঁ, খুব অল্প সময়ে আমাদের পুরোপুরি প্রসেসিং
পুরো কমপ্লিট করার জন্য আমরা 30 মিনিট সময় নিব। আচ্ছা, আধা ঘন্টার মধ্যে আপনারা একদম নতুনের আধা মতো ঘন্টার মধ্যে একবারে পুরো ভাঙা ডিসপ্লেটাকে নিউ করে দিতে পারবো। গ্লাস চেঞ্জ কিন্তু আপনারা বিভিন্ন সার্ভিস সেন্টারে করে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অরিজিনাল গ্লাস দিচ্ছে কিনা সেটা হচ্ছে আপনি শিওর হতে পারবেন না, কারণ আপনি দেখে কখনোই বুঝবেন না যে এটা অরিজিনাল কিনা কপি। তো আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের কাছে 100% অরিজিনাল গ্লাসটাই আছে, যেটা হচ্ছে আপনার ফোনের সাথে যেটা আছে, মানে একদম ফোনের সাথে যেটা ছিল অরিজিনালটা সেম ওই গ্লাসটাই আছে আমাদের কাছে। আচ্ছা, এটা কি 12 প্রো ম্যাক্স এর? 12 প্রো ম্যাক্স এর। আচ্ছা, তো ওকে। শুধুমাত্র 12 প্রো ম্যাক্স না, আপনারা যে মডেলের হোক আমাদের কাছে অরিজিনাল মার্কেট অরিজিনাল সকল গ্লাসই কিন্তু अवेलेबल আছে। আচ্ছা, যেমন এখানে হচ্ছে 13 প্রো, 13 প্রো, তারপরে হচ্ছে 11 প্রো, 11 প্রো, 14 প্রো ম্যাক্স, 12 প্রো, 14 প্রো ম্যাক্স, 12 মিনি, এক্সআর, তারপর হচ্ছে এই যে 14 প্লাস, 11 প্রো ম্যাক্স, 14 তা 14 প্রো। তো শুধুমাত্র যে এগুলা এমন না, আমাদের কাছে সকল গ্লাসই কিন্তু अवेलेबल, সকল ব্র্যান্ডের সকল মোবাইলেরই গ্লাস আছে। ভিভো, অপো, রিয়েলমি, ওয়ানপ্লাস, স্যামসাং, যত ব্র্যান্ড আছে সকল ব্র্যান্ডেরই গ্লাস আমাদের কাছে अवेलेबल আছে। স্পেশালি একটা কথা বলি, বর্তমানে আমরা অনেকেই ইনফিনিক্স টেকনো ফোনগুলো ইউজ করি। তো ইনফিনিক্স টেকনোর গ্লাসগুলো কিন্তু বাজারে अवेलेबल পাওয়া যায় না। আমাদের কাছে টেকনো ইনফিনিক্সের সকল গ্লাস अवेलेबल আছে। আপনারা চাইলে সরাসরি আমাদের এখানে আসতে পারেন, আমরা আপনাদেরকে সকল গ্লাসই দিতে পারবো। তো এখন হচ্ছে আমরা এখন 12 প্রো ম্যাক্স এর আমরা হচ্ছে এখন গ্লাসের সাথে ডিসপ্লেটাকে অ্যাডজাস্ট, যেটা আমরা এতক্ষণ ক্লিনিং দেখলাম, এরপরে চেঞ্জ দেখলাম। আচ্ছা, আমরা এটা এখন অ্যাডজাস্ট করব। হ্যাঁ, আপনি একটু ধরলে বুঝতে পারবেন। আচ্ছা, ওকে, অ্যাডজাস্টটা আমরা একটু দেখিয়ে দেব কিভাবে অ্যাডজাস্ট করে। হ্যাঁ, এটা হচ্ছে একটা মাপই থাকে, তো আমরা হচ্ছে শুধু মাপ মতো বসায় দেব। এই যে, ওকে, হ্যাঁ, মাপ মতো বসায় দিয়ে এরপর হচ্ছে মেশিনের কাজ। এতক্ষণ তো আমরা শুধু হাতে কাজ করছি, বাট মেশিনের কাজ এখন শুরু হবে। এখন হচ্ছে আমরা মেশিনের মাধ্যমে চাপ দেব, এটাকে বলা ল্যামিনেটিং মেশিন। আচ্ছা, এটার মাধ্যমে দুইটাকে অ্যাডজাস্ট করে ফেলবো। আপনি দেখেন এটা টোটাল সময় লাগবে 36 সেকেন্ড। 36 সেকেন্ড, মানে এত ফাস্ট? হ্যাঁ, 36 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে। আচ্ছা, ওকে, এই যে 36 সেকেন্ড পরে এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। রাইট, একদম খেয়াল করে দেখেন, একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হওয়ার পরে কিছু বাবল রয়েছে। হ্যাঁ, এটা বাবলটা রিমুভ করার জন্য আমাদের এই মেশিনটাতে আপনার সময় নেবে 1 মিনিট। আচ্ছা, বাবল রিমুভ করার জন্য আপনি অবাক হয়ে যাবেন যে এত বাবল থাকা সত্ত্বেও এগুলা 1 মিনিট পরে টোটালি থাকবে না। আচ্ছা, ওকে, এই যে ভাই আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ওকে, এই যে এখন বের করতেছি, আমরা একটু দেখি এবার বাবল আসলে কতটা রিমুভ হলো। আপনি একটু দেখেন, কোনো বাবল নাই। এই যে একদম মানে ব্র্যান্ড নিউ ডিসপ্লে, একবার নিট এন্ড ক্লিন। হ্যাঁ, এরপর হচ্ছে শুধু আপনারা যে গ্লাসটাই অরিজিনাল দিচ্ছে এরকম না। হ্যাঁ, আপনি আমাদের এই ফ্রেমটা, যেমন হচ্ছে আপনাকে দেখাই, আমরা যখন গ্লাস চেঞ্জ করতে যাই তখন এই ফ্রেমগুলো কেটে ফেলতে হয়। আচ্ছা, অরিজিনাল ফ্রেমটা, ওকে, তখন আমরা যে ফ্রেমটা দিই, আপনি আপনার অরিজিনাল গ্লাসের ফ্রেমটা আর এটা ফ্রেমটা দেখানোর চেষ্টা করি, থিকনেসটা একবারে সেম, মানে একদম অরিজিনাল ফ্রেম, রাইট, সেম থিকনেস। এই থিকনেসটার বিষয়ে একটু বলি, থিকনেস এর বিষয়টা ক্লিয়ার করে বলি। মূলত হচ্ছে থিকনেস অনেকগুলা ফ্রেমে মোটা হয়। হ্যাঁ, মোটা হওয়ার কারণে হয় কি জানেন, আপনার অরিজিনাল যে ফিটিংস আমরা যখন খুলে আবার ফিটিংস দিই, সেই অরিজিনাল ফিটিংসটা থাকে না। আচ্ছা, যে কারণে আমরা কিছু টাকা বেশি দিয়ে অরিজিনাল ফ্রেমগুলো নিয়ে আসছি চায়না থেকে। ওকে, আপনারা অনেকে চাইনিজদের সম্পর্কে জানেন যে আমরা যেভাবে চাই তারা আমাদেরকে প্রোডাক্টগুলো ওইভাবে দেয়। তো আপনারা অনেকেই জানেন আমাদের মোবাইল বাংলাদেশ সম্পর্কে যে আমরা কেমন সার্ভিস করি। তো সেই হিসেবে আমরা হচ্ছে যে কিছু টাকার জন্য লোকাল পার্টসগুলো আমরা কালেক্ট করি না, আমরা একটু ভালো মানের পার্টসগুলো কালেক্ট করি যাতে করে কাস্টমার স্যাটিসফাই হতে পারে। যেমন আমি একটা গ্লাস চেঞ্জ করে দিলাম, এটা ডিসপ্লের দাম হচ্ছে 24,000 টাকা অরিজিনাল। হ্যাঁ, এটা আমরা 4,000 টাকার মধ্যে গ্লাসটা চেঞ্জ করে দিই। মানে সেক্ষেত্রে কিন্তু কাস্টমার অনেক টাকা সেভ হচ্ছে, প্রায় 20,000 টাকা কাস্টমার সেভ হয়েছে। এখন বিষয় হচ্ছে যে আমরা অনেকেই এই গ্লাস চেঞ্জ করতে গেলে কিন্তু ডিসপ্লে ড্যামেজ হয়ে যায়। রাইট, এখন এটা উদ্দেশ্য একটু বলি যে কারণটা হচ্ছে যে ড্যামেজ তো আমাদের হাতে হবে না, এটা কিন্তু আমরা বলতে পারবো না, ড্যামেজ আমাদের হাতে হইতে পারে, কিন্তু বিষয় হচ্ছে যে মানুষের একটা ফেথ থাকে, যখন হচ্ছে একটা বিশ্বস্ত হাতে নষ্ট হয় যে না উনি সর্বোচ্চ চেষ্টা করছে, আমার ভাগ্য খারাপ ছিল, নষ্ট হয়ে গেছে। আর কিছু বিষয় থাকে যে শালা কাজই করতে পারে না, নষ্ট করে ফেলছে। দুই বিষয় কিন্তু তো এই বিষয়ে আমরা আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান আছে, আপনাদেরকে রিস্ক যদিও আমরা নিয়ে নেব আপনাদের কাছ থেকে, নষ্ট হয়ে গেলে আপনার, কিন্তু আপনাদের এটা বলতে পারি যে প্রপার একটা সার্ভিস পাবেন আপনি আমাদের কাছ থেকে, যে নষ্ট হওয়ার সম্ভাবনাটা আমরা নষ্ট হওয়ার সম্ভাবনাটা একবারে নাই বললে চলে। তারপরও একটা বিষয় হচ্ছে আপনার 24,000 টাকা ডিসপ্লে, আপনার ডিসপ্লে আপনি ভাঙছেন, হ্যাঁ, আমি কাজ করতে যাই যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা রিস্কটা আমি কেন নিব? রাইট, এটা একটা বিষয় থাকে। কিন্তু এটা আপনাদের এটা বলি যে আশা করতেছে আমাদের কাছ থেকে এটা ক্ষতি হবে না। তো শুধুমাত্র যে আইফোনের গ্লাস এরকম না, আমাদের সকল গ্লাসে অ্যাভেলেবেল আছে। তো আপনারা যে কোনো যে মডেলের গ্লাস চেঞ্জ করতে চান
প্রত্যেকটা মডেলের প্রাইস কিন্তু আলাদা আলাদা। কেমন খরচ পড়তে পারে ভাইয়া? হ্যাঁ, যেমন এটাতে 4000 টাকা, এটাতে 4000 টাকা। যেমন এই যে 14 প্রো ম্যাক্সে আমরা রাখতেছি 8000 টাকা, 8000 টাকা। তারপর 13 প্রো ম্যাক্সে রাখতেছি হচ্ছে 5500 টাকা। ওকে। এরপর হচ্ছে আপনার 13 প্রো রাখতেছে 4500 টাকা। ওকে। এরপর হচ্ছে 14 প্রো রাখতেছি 4500 টাকা। তো 11 প্রো ম্যাক্স এটা রাখতেছি 3000 টাকা। 3000 টাকা। মডেল ওয়াইজ প্রাইস হয়তো এত মডেল যে আমরা আসলে আপনাদেরকে প্রাইস বলে শেষ করা যাবে না, রাইট? হ্যাঁ, তো আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি, আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আপনাদেরকে আমরা তথ্য দিয়ে হেল্প করব। জি। আর সর্বশেষ আপনাদের শোরুমে আসার ঠিকানাটা হ্যাঁ, আমাদের শোরুম হচ্ছে হাতিরপুল ইস্টার্ন প্লাজা, পঞ্চম তলা। আমাদের দুইটি দোকান, 59 এবং 60। এবং হচ্ছে আপনি ইস্টার্ন প্লাজা এসে কাউকে মোবাইল বাংলাদেশ বললে আপনাদেরকে দেখাই দিবে। এবং হচ্ছে আমাদের ইস্টার্ন প্লাজা আসার সবচেয়ে ভালো লোকেশন হচ্ছে বাংলা মোটর অথবা কারণ বাজার নেমে কাউকে জিজ্ঞেস করলে খুব সহজে আপনি আমাদের ইস্টার্ন প্লাজা আসতে পারবেন। আর ইস্টার্ন প্লাজা পঞ্চম তলা এসকেলেটর সিঁড়ি দিয়ে হাতের বামে তাকালে মোবাইল বাংলাদেশের দুইটি ব্রাঞ্চ পেয়ে যাবেন আপনারা। তো আশা করতেছি শুধু গ্লাস না, যে কোনো সার্ভিসের ক্ষেত্রে, যেহেতু আমাদের সার্ভিস সেন্টার, যে কোনো সার্ভিসের ক্ষেত্রে আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।